মিরপুর এলাকায় উন্নয়নের মধুর যাতনা। শুধু জনগণের দুর্ভোগ নয়, দিনভর লেগে থাকা যানজট আর বৃষ্টি হলেই হাঁটু পানি, এসব নিয়ে হিমশিম খাচ্ছে ট্রাফিক বিভাগ। তবে বিরামহীন দুর্ভোগের খোঁজ খবর পর্যন্ত নিচ্ছে না উত্তর সিটি কর্পোরেশন। আর মেট্রো রেল নির্মাণ প্রতিষ্ঠানকারী বলছে, নির্মাণাধীন অংশের বাইরেও সাধ্যমতো সড়ক ব্যবস্থাপনায় কাজ করে যাচ্ছে তারা। আফজালুর রহমানের বিশেষ রিপোর্ট। স্বপ্নের প্রকল্প মেট্রো রেল বাস্তবায়নে প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় নির্মাণকালীন সময়ে জনদুর্ভোগ লাঘব। কথা ছিল বিষয়টি নিয়ে পাশাপাশি কাজ করে যাবে মেট্রো রেল নির্মাণকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানি, পুলিশের ট্রাফিক বিভাগ এবং সিটি কর্পোরেশন। কিন্তু মিরপুর 10, 11, 12, শেওড়াপাড়া, কাজীপাড়া হয়ে আগারগাঁও পর্যন্ত নির্মাণ কাজ চলাকালে সড়কের উন্মুক্ত অংশে জনদুর্ভোগ এখন চরম পর্যায়ে। পুরো সড়কেই ছোট বড় গর্ত, বৃষ্টি হলে এসব জায়গায় দুর্ঘটনা নিত্যকার চিত্র। তবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রকৌশল বিভাগ বলছে, মেট্রো রেলকে সড়ক বুঝিয়ে দেয়া হয়েছে এবং এটি দেখভাল ও জনসাধারণের চলাচলের উপযোগী রাখার দায়িত্ব এখন তাদের। মেট্রো রেলের কাজ চলাকালীন সময়ে রাস্তার যে যেটুকু ক্ষতিগ্রস্ত হবে এটা টোটালটাই ওনাদের নিজ খরচে ওনারা এটা রিপেয়ার করে দিবেন, রিপেয়ার করে চলাচলের উপযোগী করে দেবেন। এটা ওনাদের সাথে আমাদের কন্ডিশনে আছে। সামান্য বৃষ্টি হলে ওখানে কোনো গাড়ি নামার কোনো অবস্থা নেই এবং এটা ঠিক করে না দিলে এই রোকের সারণে কিন্তু অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষকে। এটা সিটি কর্পোরেশনের দায়িত্ব, তাদেরই কিন্তু এটা ইনভলভ হতে হবে। এদিকে দুর্ভোগের বিষয়টিতে, উত্তর সিটির দায় এড়িয়ে চলার বিষয়টিতে স্পষ্ট অস্বস্তি প্রকাশ করেছে ট্রাফিক বিভাগও। নির্মাণকারী প্রতিষ্ঠান ডিএমটিসিএল বলছে, পুরনো জলাবদ্ধতা সমস্যার রাতারাতি সমাধান নেই, তবে ভেঙে যাওয়া রাস্তা চলাচলের উপযোগী রাখতে কাজ করে যাচ্ছেন তারা। বৃষ্টির জন্য যেই সমস্যাটা হচ্ছে, এই সমস্যাটা বৃষ্টি শেষ না হওয়া পর্যন্ত সিটি কর্পোরেশন এটাকে উন্নয়ন করতে পারবে না। বা আমরাও যদি হাত দিই, আমরা বলেছি যে এটা আমরা হাত দিব, কিন্তু এটা শুষ্ক মৌসুমে হাত দিব। আমরা অস্থায়ী ব্যবস্থা হিসাবে রাস্তাটাকে চালু রাখার জন্য আমরা এইচবিবি করে দিয়েছি। সড়কে কাজ করার ক্ষেত্রে চুক্তিকালীন সময়ে জুড়ে দেওয়া শর্তগুলো পূরণ করা হলে চলাচলের দুর্ভোগ কিছুটা কমে আসতো বলে মনে করে ঢাকা উত্তর সিটি। তবে শর্ত মানা হচ্ছে কিনা অথবা ওই এলাকায় বসবাসকারী সাধারণ মানুষের দুর্ভোগ হচ্ছে কিনা সেসব দেখভালের দায়িত্ব কার, সে প্রশ্নের উত্তর মেলেনি। আফজালুর রহমান, নিউজ 9, ঢাকা।